আমি এখন আলোচনা করব কুব্জ চতুর্ভুজ ও অকুব্জ চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে, মানে সপ্তম থেকে শ্রেণী থেকে উপর ক্লাস পর্যন্ত এই প্রশ্নটা ভীষণভাবে আসে। তাহলে কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজের যখন আমরা পার্থক্য লিখব তখন আমরা কি করব, শুধু কুব্জ বা অকুব্জ চতুর্ভুজের পার্থক্য না, যে কোনো পার্থক্য লেখার সব থেকে সহজ পদ্ধতি হবে বিষয়টাকে আলাদা করে লেখা, সেই বিষয়টাকে তুলে ধরা পার্থক্য। এখানে বিষয়টা কি, আমি কোন বিষয়ে দুটোর মধ্যে তাদের মধ্যে পার্থক্য লিখব। তাহলে প্রথমে লিখবো, এখানে দেখেছো দুটো চতুর্ভুজ, এটা কুব্জ চতুর্ভুজ ABCD আর অকুব্জ চতুর্ভুজ PQRS। তাহলে দুটো চতুর্ভুজ দেখেই বোঝা যাচ্ছে যে কুব্জ চতুর্ভুজের কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে অবস্থিত, আর অকুব্জ চতুর্ভুজের দুটো কর্ণের একটা কর্ণ PR চতুর্ভুজের মধ্যে অবস্থিত, আর QS চতুর্ভুজের মধ্যে অবস্থিত নয়। তাহলে এই বিষয়টা এখানে উল্লেখ করব যে কর্ণ দুটির অবস্থান, কি লিখবো, কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে অবস্থিত। কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে হবে হ্যাঁ, অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে লিখবো না। তাহলে দুটি কর্ণ চতুর্ভুজের মধ্যে অবস্থিত, কি লিখবো, দুটি কর্ণ চতুর্ভুজের মধ্যে অবস্থিত, চতুর্ভুজের মধ্যে অবস্থিত। তাহলে অবস্থিত কার ক্ষেত্রে হবে, কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে দুটি কর্ণ চতুর্ভুজের ভেতরে বলতে পারি, মধ্যে বলতে পারি অবস্থিত, এটা হ্যাঁ হবে, হ্যাঁ ঠিক, আর এখানে হবে না। সহজে হয়ে গেল উত্তর। তাহলে বিষয়টাকে আমাদের উল্লেখ করতে হবে। আর কি আছে না, চতুর্ভুজ, এটা কুব্জ চতুর্ভুজের কর্ণ দুটো পরস্পরকে কি করছে, ছেদ করছে, আর অকুব্জ চতুর্ভুজের কর্ণ এটা হচ্ছে PR আর QS, এই দুটো কর্ণ কি পরস্পরকে ছেদ করছে না। আর ABCD চতুর্ভুজের যে AC কর্ণ আর BD কর্ণ কি পরস্পরকে ছেদ করছে, হ্যাঁ ছেদ করছে। তাহলে এটাই লিখবো যে কর্ণ দুইটি পরস্পরকে ছেদ করে। তাহলে লেখার পরে সেটা লিখবো কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে হ্যাঁ, অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে লিখবো না। তাহলে লিখবি 2 নম্বর পয়েন্ট, কি লিখবো, কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে, কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে, কি করে, ছেদ করে। তাহলে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কি লিখবো, হ্যাঁ হবে, করেছে তাই আমরা লিখবো হ্যাঁ। আর অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে দুটো কর্ণ পরস্পরকে ছেদ করে না, এখানে লিখে দেব না। এই দুটো আমরা এর থেকে কুব্জ চতুর্ভুজের সঙ্গে অকুব্জ চতুর্ভুজের পার্থক্য, এই দুটো আমরা পাবো। তোমরা এইভাবে লিখবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।